কত নিয়েছে গাইস? কিনে এনেছে কত নিয়েছে? 1200 নিয়েছে। 2 ঘন্টা উঠেছে। তাহলে কি করতে হবে গাইস? আটকে রাখতে হবে। চটিয়ালের বাচ্চাটাকে দেখো খতরনাক হয়ে আছে। ছিদ্র আছে একসাথে, অনেকগুলো পারে জল খেতে পারবে বন্ধুরা। তাড়াতাড়ি চলো, সবার বেবি আমরা ভালো করে দেখে নেবো। এই দেখো আমাদের বালার বাচ্চা ফুটে গেছে গাইস, এই দেখো। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, এখনো সূর্য মামা বেরোয়নি। এদিকে আমার সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে, কিন্তু সবাই কিন্তু খাঁচার ভেতরে আটকানো নেই গাইস। বাইরে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের মোটা কালিয়া বাইরে আছে, প্লাস আমাদের বালা বাইরে আছে, এদিকে আমাদের সিরাজিকে দেখতে পাচ্ছি, আমাদের চটিয়ালকে দেখতে পাচ্ছি, আর বাদ বাকি সবকটা ঘরের ভেতরে। আর ছাদটা যথেষ্ট পরিষ্কার আছে বন্ধুরা। এদিকে আমি হাজার সামনে পর্দা খুলে দিয়েছি, বাট সুন্দরীর সামনের পর্দা এখনো আমি খুলিনি বন্ধুরা। চলো আগে আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে দেখি সবাই কি করছে। আর এখন যেহেতু গাইস বাড়িতে শুধু বাচ্চা আর বাচ্চা, চলো আগে আমরা বাচ্চা চেক করে আসি। এরা সবাই থাকুক, আমাদের রোমিও জুলিয়েট আটকানো আছে, কিন্তু এইখানে এক পিস ডিম দেখতে পাচ্ছি। এইখানে আবার ডিম এনে কে ফেললো গাইস? কার শখ হয়েছে দেখা যাক। চলো সবকটা বেবি এবার আমরা আগে চেক করে আসি। আগে যাবো আমরা চটিয়ালের কাছে। এই দেখো বন্ধুরা, আমাদের চটিয়ালের দুটো বেবি জাস্ট অসাম হয়ে আছে, অনেকটাই বড় হয়ে আছে, খুব সুন্দর হয়ে গেছে। আমাদের সুলতানের বেবি কোথায়? একটা বেবিকে আমি দেখতে পাচ্ছি, একটা বেবি দেখো একদম সামনে চলে এসছে বন্ধুরা। আর একটা বেবি আসে না ডিম আসে বলা মুশকিল বন্ধুরা, যেহেতু সুলতান এখন জোড়া আছে সুলতানের, তো সুলতানের জোড়া আরেকটার নিচে বসে আছে পুরো স্টেপ হবে। একটু সরো গাইস, বেবি 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 দুটোই বেবি। মানে এই ডিমটা কই গেল? ওই ডিমটা হচ্ছে আমাদের সুলতানের বন্ধুরা। সুলতান যেহেতু ওইখানে গিয়ে দাঁড়ায়, মুখে করে হয়তো নিয়ে গেছে, নিয়ে গিয়ে ফেলে দিয়েছে বন্ধুরা। এইখানে দেখো আমাদের ম্যাড্রাস, প্লাস এইখানে আমাদের সিরাজি, দুটোই আছে বন্ধুরা। ওরা কি খোপ চেঞ্জ করেছো তোমরা? এই খোপে ছিল, এই খোপে খ্যাট ফ্যাট টেনেছে, আবার দেখো এই খোপে কবজা করেছে। কেন বলো তো বন্ধুরা? মারামারি করার জন্য। যেহেতু এই খোপে বারে বারে চুচু এরকম কুড়ু করছে উপরে দাঁড়িয়ে, ঠিক আছে, এর জন্য ওরা খোপ চেঞ্জ করেছে। এইবার চলো ঘুরে আসি আমাদের কালিন্দির কাছ থেকে। দেখো বন্ধুরা, আমাদের কালিন্দির একটা বেবি লাফালাফি করছে, আর একটা বেবি কোথায়? দুটো বেবি ফুটে গেছে বন্ধুরা। ফাইনালি আমাদের কালিন্দিরও দুটো বেবি ফুটে গেছে, একসাথেই সব কাজবাজ হচ্ছে। অসাধারণ অসাধারণ। এদিকে আমাদের চুচুর জোড়া বসে আছে। চুচুর জোড়া কি দুটো ডিম পেড়েছে? না, এখনো একটা ডিম নেই, বসে আছে। দেখি একটু দেখতে দাও গাইস, এখনো একটা ডিম। আরেকটা ডিম পারবে খুব তাড়াতাড়ি, আরেকটা ডিম পারবে, তো আমরা অপেক্ষা করব। কিন্তু গাইস বালার ডিম এখনো ফুটলো না কেন গাইস? আজকে নতুন সারপ্রাইজ। এই দেখো আমাদের বালার বাচ্চা ফুটে গেছে গাইস, এই দেখো। যেহেতু গাইস এরা তিনজন পর ডিম পেড়েছিল, এর জন্য পর বাচ্চা ফুটে গেছে। বেশ ভালোই হয়েছে, আজকে বালার একটা বাচ্চা ফুটে গেছে। আর আমি এখনো ঠিকঠাক করে দেখিনি বন্ধুরা বালার কটা বাচ্চা ফুটেছে। যখন সবকটা বাইরে বেরোবে তখন আমি ঠিকঠাক করে চেক করে নেবো গাইস। আর বালা যেহেতু বাইরে আছে, বালার ডিউটিটা পালন করছে আজকে দেখো আমাদের লাল শিরা, মানে আমাদের বুড়ো কাকা। অসাধারণ অসাধারণ। এইখানে দেখো আমাদের সালমান খান আর ক্যাটরিনা কাইফ আছে। তোরা যে কবে ডিম পারবি? সবার বাচ্চা ফুটে গেল, এখনো তোরা ডিম পারলি না। তোরা রোম্যান্স করে যাচ্ছিস, মিটিং করে যাচ্ছিস, কিন্তু ডিম পারছিস না গাইস। দেখেছো আমাদের ক্যাটরিনা কাইফের গলার ওইখানে লোম এখন অনেকটাই বড় হয়ে গেছে। দেখা যাক খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে। আমাদের দেশির ডিম ফুটবে নেক্সট আমাদের দেশির ডিম ফুটবে। দেশির ডিমটা আমার চেক করতে হবে বন্ধুরা, যখন খেতে যাবে না সব কটা তখন আমি চেক করে নেবো, সমস্যা নেই। চলো এবার আমরা ঘুরে আসি ম্যাড্রাসের কাছ থেকে। তারপরে যেহেতু আমাদের ম্যাড্রাসের ডিম ফুটবে বন্ধুরা, তারপরে আমাদের নাপ্তা আর আমাদের রাজা রানী একসাথে ডিম ফুটবে বন্ধুরা। এই দেখো আমাদের নাপ্তা কি সুন্দরভাবে পাপার ডিম তা দিচ্ছে। অসাধারণ অসাধারণ। চলো এবার আমাদের রোমিও জুলিয়েটকে এবার আমরা ছেড়ে দিই বন্ধুরা। ওরা সকাল থেকে বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। চলে আসো। আর রাতের বেলা দুজনটা ডাকে না, গুড়ুম গুড়ুম করে। আমি ভাবি কে ডাকে খুঁজে পাই না। তারপরে দেখি আওয়াজ হয় আমাদের রোমিও জুলিয়েটের খোপের থেকে। অসাধারণ অসাধারণ। আর এইখানে তোমরা একটু নোটিস করো আমাদের রানী কিভাবে বসে আছে, তোমরা তাই দেখো, জাস্ট খতরনাক লাগছে বন্ধুরা। আমাদের রাজাকে আমি সকালবেলায় ছেড়ে দিয়েছি, তারপরে ওই চাঙের উপর উঠে বসে আছে। বেশ ভালো কথা বন্ধুরা। তো এখন আবার কি করতে হবে? সবাইকে খেতে দিতে হবে। আর পায়রাদের না জল দেওয়ার জন্য আমি নতুন একটা জিনিস বানিয়েছি। সেই জিনিসটা কিভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, একদম চাপলি বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে? বাইরে যেতে হবে। সরো আগে আমরা বাইরে যাই। বাইরে অলরেডি যেহেতু 4টে পায়রা আগে থেকে আসে ঘরের ভেতরে, তাও অনেক আসে বন্ধুরা, মিনিমাম 30টা তো আসেই বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে? সবাইকে খেতে দিতে হবে, তার আগে সবাইকে ছাড়তে হবে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে দিই গাইস। পায়রাদের জল নিয়ে এসছি, প্লাস জল দেবো যে স্পেশাল জিনিসটাই, সেই জিনিসটাও নিয়ে এসছি। দেখো কেমন হয়েছে, অসম লাগছে। এই জিনিসটার ভেতরে আমি জল দেবো, আর আমি তোমাদের জানাচ্ছি এই জিনিসটা আমি কিভাবে বানিয়েছি। চলে আসো সবাই। 4টে তো এখানে 3টে আছে, 4টে ঠিক আছে। তো 1 2 3 দেখো। চলে আসো আসো।
আসো, আজকে আমি বাইরেই খেতে দেবো, সমস্যা নেই, চলে আসো। আর এখন বর্তমানে এদের অল্প জল দেবো, যেহেতু এইটুকু হচ্ছে টোটালি বাসক পাতার, আর জলটা হালকা একটু গরম আছে বন্ধুরা। সকাল সকাল এরা আগে বাসক পাতার জলটা খেয়ে নেবে। এবার আমি আগে জলটা ঢেলে দিই বন্ধুরা। কেমন হয়েছে? আমার তো খুব সুন্দর লাগছে। অনেকগুলো ছিদ্র আছে একসাথে, অনেকগুলো পায়রা জল খেতে পারবে বন্ধুরা। আগের বার তো টোটালি ছিদ্র ছিল 4টে, তার ভেতরে 1টা 2টো খেতে পারতো, বাদ বাকিগুলো মারামারি করতো। তো এবার আমি জলটা আগে ঢেলে দিই। বোতলটাও দেখে তো পুরো সেটিং বন্ধুরা, সমস্যা নেই কোনো। আমার তো সেই লাগছে, দেখো সবাই ইজি ভাবে জল খেতে পারছে, সোজা জায়গাতে যেতে ইচ্ছা করে না। এখানে চটিয়াল জল খাচ্ছে, চটিয়ালের গার উপর দিয়ে যাচ্ছে শয়তান। এই জিনিসটা আমি কিভাবে বানিয়েছি এইবার আমি তোমাদের জানিয়ে দিই। এটা হচ্ছে সিম্পলি, তোমরা সবাই বুঝতে পেরেছো কি জিনিস। এটা হচ্ছে জলের ড্রামের নিচে থাকে, ওইতে কল সিস্টেম থাকে। তো ওই কলটা যখনই খুলে যাবে ওই বা খারাপ হয়ে গেল ওই জিনিসটা, এটা তো সাধারণত পড়েই থাকে বন্ধুরা। তো কি করবে, এইখানে 10 টাকার একটা কি বলে, এমসিল বলে, এরকম কিছু একটা বলে বন্ধুরা। 10 টাকার ওই আঠা কিনে আনবে, রুটি মতন বানাবে, 2 সাইড দিয়ে লাগিয়ে দেবে, দেখবে পুরো পুকুরটা বন্ধ হয়ে গেছে বন্ধুরা। তারপরে ওই গ্যাসের ছুরি গরম করে আস্তে আস্তে করে শেপ দিয়ে দিয়ে কাটবে, তোমাদের যেমন পছন্দ হয়। আর তার থেকে বড় কথা, পায়রাদের যেটা কমফোর্টেবল ফিল বেশি হয়। আমি নিচে একদম সমান বানিয়েছি, উপরে একটু রাউন্ড টাইপের বানিয়েছি। নিচে সমান বানানোর কারণ হচ্ছে পায়রাদের গলায় ফলায় কোনো আঘাত ফাঘাত লাগবে না বন্ধুরা। এই জিনিসটা খুব সুন্দর হয়েছে। প্লাস এরকম টাইপের মুখ না আমি ফ্লিপকার্টে দেখেছিলাম, সেইগুলোর দাম আছে মিনিমাম হচ্ছে গাইস 1500, 1600, 1700 টাকা দাম আছে, এরকম এত গাদা গাদা মুখ। ঠিক আছে, তো নিচের অংশটা ঠিক সেরকমই লাগছে, উপরে শুধু গোল এরকম ওইটা নেই যাতে ভেতরে জল স্টোর হয়, আমার বোতল ভরতে হয় এক্সট্রা করে, এটাই ডিফারেন্স বন্ধুরা। এটা কত, এটা যদি তোমরা নতুনটা কেনো তাও দাম পড়বে বন্ধুরা 130 টাকা মতন। ঠিক আছে, ওইগুলো 1500, 2000 টাকার মতন পড়বে না বন্ধুরা। তো এইবার আমার সবাইকে খেতে দিতে হবে, যেহেতু ঘরের ভেতরে বাচ্চা আছে, সব জায়গায় বাচ্চা বন্ধুরা। তাড়াতাড়ি আমি সবাইকে খেতে দিয়ে দিই। চলে আসো, নাও 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 নাও, সবাই খেয়ে নাও। এই যে চলে এসছে আমাদের জুলিয়েট, চলে এসছে। রোমিও কি আগে থেকে আছে? ওই যে রোমিও আগে থেকে আছে বন্ধুরা, সমস্যা নেই। আমাদের জুলিয়েটের হচ্ছে পায়ের লোম না হালকা একটু ছোট বন্ধুরা, আর রোমিওর পায়ের লোম প্রচুর বড়, বলতে পারো প্রচুর বড় বন্ধুরা। জুলিয়েটের হালকা একটু ছোট, বাট সমস্যা নেই কোনো। আরে দেখো আন্ডা নিয়ে এসছে কে, ঘরের ভেতর থেকে ক্যারি করে এইখানে নিয়ে চলে এসছে, মানে বাইরে এসছে, আর সময় একবারে মুখ দিয়ে নিয়ে এসছে বন্ধুরা, মুখের থেকে তারপরে ফেলেছে। তো এইবার চলো এরা খেতে থাকুক, আমরা একটু বেবি দেখে আসি, নাহলে না পরে আর চান্স পাবো না। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, সবার বেবি আমরা ভালো করে দেখে নেবো। এই দেখো বন্ধুরা, এইখানে আমাদের মোটা কালিয়ার 2টো বেবি চমকাচ্ছে, খতরনাক লাগছে। এই বেবিটা মনে হচ্ছে একটু আগেই ফুটেছে বন্ধুরা, বেবিটার কালার একটু লাল লাল আছে। আর এইখানে দেখো আমাদের বালার বেবি বসে আছে, আর সাইডের ডিম যেটা দেখতে পাচ্ছ ওই ডিমটার কিন্তু মুখ বেরিয়ে গেছে, দেখেছো মুখ ফাটা স্টার্ট হয়ে গেছে, কেমন যেন ফাটল ধরে গেছে। ওই ডিমটাও ফুটে যাবে খুব তাড়াতাড়ি, সমস্যা নেই। আর এইখানে একটা ডিম আছে, বাট ডিমটার ধরন তোমরা একটু দেখো বন্ধুরা, ডিমটা একদম খারাপ, বাজে ডিম। ঠিক আছে, খতরনাক খারাপ ডিম, এটা হচ্ছে চুচুর ডিম। আর এইখানে তোমরা একটু নোটিস করো, এইখানে দেখো বন্ধুরা উল্টা উল্টি হচ্ছে। সুলতানের এখানে কি চলে এসছে? না না না, সুলতানের 2টো বাচ্চাও একা একা আছে। দেখো খুব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। আর এদের কথা তো বলবোই না, এরা এখন যথেষ্ট বড় হয়ে গেছে। সবাই ঘরের ভেতরে চলে এসছে কেন? তোমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে? এখনো তোমাদের অনেক খেতে দেবো, দাঁড়াও এখনো খাবার দাবার বাকি আছে। এদের এখনো আমি অনেকটাই খেতে দেবো, তার জন্য ফোনটা আগে আমি স্ট্যান্ড দিয়ে দিই ভালো করে। চলে আসো চলে আসো চলে আসো, ঘরে গেলে তাড়াতাড়ি আসো। যাদের যাদের ডিম আছে তারা ঘরের ভেতরে চলে যাও, সমস্যা নেই। আর যাদের যাদের বাচ্চা আছে তারা আসো, কিন্তু তাদেরও বেশি খেতে দেওয়া যাবে না, একদম লিমিটে দিতে হবে বন্ধুরা, যেহেতু ওদের ঘরে বাচ্চা আছে। আর ওদের খাবার খেয়ে সেই খাবারটা হজম করে ওদের কি করতে হবে, পিজন মিল্ক বানাতে হবে। এই মিনিমাম 4-5 দিন তো ওরা কেমন যেন লিকুইড জিনিস খাওয়ায়, ওটাই পিজন মিল্ক বলে। আর ওটা পায়রার মুখ থেকেই বের হয় বন্ধুরা। ওই খাবারটাই পুরো কেমন যেন একটু চাউচুপ করে পুরো মিশ্রণ বানিয়ে দেয় বন্ধুরা, ওটাই পিজন মিল্ক বলে। আমাদের বালার বাচ্চা ফুটেছে, আমাদের বালার বাচ্চার এবার যে কালারটা কেমন হবে। আর গাইজ আমি মুক্তি পায়রা আনবো খুব তাড়াতাড়ি, মুক্তি পায়রা আমার শখ হয়েছে, যেহেতু আগে আমার মুক্তি ছিল। তোমরাও আমাকে বলছো দাদা ব্রাউন মুক্তি আনো, কালো মুক্তি আনো, সমস্যা নেই আমি নিয়ে আসবো বন্ধুরা, যেহেতু মুক্তি পায়রা আমারও খুব পছন্দের একটা পায়রা। ঠিক আছে, সমস্যা নেই আমি নিয়ে চলে আসবো। আর আজকে একটু পরে বলতে এদের খাবার টাবার দেওয়া হয়ে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির এই যে দ্রব্যসার, এই যে লাল শিরা,
এর জন্য একটা জোড়া আনতে যাব। আর জোড়াটা আনতে যাবো কোথায় বলো তো? বিবেকের বাড়িতে বন্ধুরা। বিবেকের নাপ্তাটা সিরিয়াল করে আছে, বিবেকের নাপ্তাটা নিয়ে আসি। প্লাস বিবেক নাকি নতুন পায়রা এনেছে, নতুন ম্যাট্রেস এনেছে। সেই ম্যাট্রেস গুলো সব আমি তোমাদের করিয়ে দেবো। তারপরে আগের দিন আমি আওয়াজ শুনলাম বাড়ি হচ্ছিল, ঠিক আছে? আমার মনে হয় খাঁচায় কোনো কাজ করছিল, এর জন্য আমি তোমাদের ওর খাঁচাটাও দেখিয়ে দেবো। তারপর আমাকে বললো খুব সুন্দর খোপ বানিয়েছি। তো খোপগুলো তো সুন্দর হয়েছে নাকি দেখতে যেতেই হবে বন্ধুরা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই বেশ ভালোভাবে খাচ্ছে, সবাই বেশ ভালো অ্যাক্টিভ আছে বন্ধুরা। আমাদের রোমিও জুলিয়েটও বেশ ভালো অ্যাক্টিভ আছে। চলে আসো। এই যে কালিন্দি, এই যে কালিন্দি, 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 তোমার বাচ্চা ফুটেছে আজকে। আজকে তোমাকে আমি কোলে বসিয়ে দেখলাম। ওই যে এই যে এই যে এই যে নাও, যাও খেতে হবে না, চলে এসছে যার যার খাওয়ার দরকার। দেখো তোমার বর চলে এসছে, তোমার হাজবেন্ড চলে এসছে। গাইজ কালিন্দি ঘরের ভেতরে চলে গেছে, আমাদের মোটা কালিয়া আমার কোলে বসে খাচ্ছে। আর গাইজ এই শুক্রবারে না, এই বলাটা বলে শুধু শুধু লাভ নেই, ফালতু ফালতু। একদিনও আমি ঠিকঠাক করে বলে সাকসেস হতে পারি না। যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মগরার জোড়া। মগরার জন্য একটা পারফেক্ট জোড়া বিনগরে পাচ্ছি না বন্ধুরা। প্রতি শুক্রবারে কিং ওঠে, ঠিকই কিং ওঠে, কিন্তু মগরা ওঠে না। ওঠে নর্মাল কিং, আমাদের এই কালোটার মতন কিং ওঠে, ফিমেল তো ওঠে না। ফিমেল যদি আনি তাহলে কি করতে হবে? জোড়া ভেঙে একটু বেশি দাম দিয়ে আনতে হবে। এর জন্য আমি ওর জন্য আনিনি, যেহেতু ওর জোড়া তো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। বাট আমাদের মগরা কাকা, আমাদের সালমান খান, ওই দেখো ডাকছে, দেখো কিরকম ভাবে ডাকছে। ওই সালমান খানের জন্য জোড়া গাইস কোথাও পাচ্ছি না। আমি যে ভাইয়ের কাছ থেকে লক্কা এনেছি সে ভাইকে বললাম, ভাই বললো একটু লেট হবে। ভাই আমাকে জোড়ার ভিডিও পাঠিয়েছিল, কিন্তু ওর পিঠের কালার গুলো কেমন যেন একটু ডিফারেন্ট ছিল, একটু আলাদা আলাদা টাইপের ছিল। আর বিনগরে মগরা একবার দুবার উঠেছিল মেল, মেল দিয়ে আমি কি করবো বন্ধুরা? মেল তো আমার কাছে আছে, আমার সালমান খান। তো এখন আপাতত এদের খাবার দাবার ফিনিশ। এখন দেখি এরা কি করে, কোথায় যায়, আর কে কে বাড়ি থাকে বন্ধুরা। আমার মনে হয় যাবে, ঘুরতে যাবে, রোদ বেরিয়েছে যেহেতু। খাবার দাবার ফিনিশ, আর দেবো না খেতে। এদিকে দেখো মুরগিগুলো লাফালাফি শুরু করে দিয়েছে, এদের আমার ম্যাচ দিতে হবে কালকে, যেহেতু ম্যাচ নিয়ে এসেছি। মুরগিগুলোর একদম কোনো চাপ নেই, একদম কোনো টেনশন নেই। দেখো কেমন বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে গাইজ ওপরে খোপের গুলো। আমার কি করতে হবে কদিন পরে বলো তো? এই মুরগি প্লাস ওই মুরগি সবাইকে ছেড়ে দিতে হবে, নিচেদের সবাই ঘুরে বেড়াবে বন্ধুরা আমাদের গাব্বার সাম্বার সাইড দিয়ে। দেখো আমাদের হাম্বাম্বা দুটো কি করছে, হাম্বাম্বা দুটো সবসময় চেষ্টা করে বাইরে বেরোনোর বন্ধুরা। এটা হচ্ছে আমাদের সাম্বা, দেখো সাম্বা এখন ক্যামেরা ফ্রেমে ধরে না। আর এই যে হচ্ছে আমাদের গাব্বার, আমাদের গাব্বারকে সত্যি অসাধারণ লাগে। গাব্বারের পায়ে যে একটা আমি কি পরাবো গাইজ, একটা রিং ফিং বানিয়ে পরিয়ে দিতে হবে। চাপনিস না, পরিয়ে দেবো, সমস্যা নেই। আটকে দিই, এদের আমার খেতে দিতে হবে, একটু পরে দিয়ে দেবো। বিবেকের বাড়ি থেকে ঘুরে আসবো তারপরে। দেখো মগরা কাকা ডাকাডাকি করছে। আর এইখানে আমাদের লাল শিরাটা আছে, লাল শিরাটার সাথে ওর জোড়া আমি কেন দেবো বলো তো? কারণ লাল শিরাটা যখনই ছাড়া থাকে ও বিবেকের বাড়ি ঘুরতে যায় বন্ধুরা, বিবেকের বাড়ি থেকে ঘুরে টুরে আবার চলে আসে। আর তখনই ওর প্রেম ভালোবাসা হয়েছে বন্ধুরা। বিবেক বললো যে খালি ডাকাডাকি করে নাপ্তাটার কাছে গিয়ে, আর নাপ্তাটা যেহেতু সিঙ্গেল আছে আমি নিয়ে আসবো, সমস্যা নেই। আর গাইস তোমাদের আমি এখন একটা জিনিস দেখাই, দেখেছো কি করেছে? শয়তানগুলো পুরো দাগ বানিয়ে দিয়েছে পায়, শয়তানগুলো দাগ বানিয়ে দিয়েছে পায়। বিশেষ করে আমাদের মোটা কালিয়া, কই এই যে মোটা কালিয়া দাগ বানিয়েছে, ঠিক আছে? মোটা কালিয়ার নখগুলো আমার একটু কেমন যেন কুতুর কুতুর করে একটু ধার দিয়ে, ধার বলতে ধার কমিয়ে দিতে হবে বন্ধুরা। আর ধার কমানোর জন্য ব্যবহার করবো আমি ওই পাথরটা। ওই পাথরটা তো ওই জন্যই রেখেছি, মাঝে মাঝে যার নখ একটু বেশি শার্প হয়ে যায় তাকে একটু ঘষে দিই বন্ধুরা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই বাড়িতে আছে, এটা অবাক করা বিষয় বন্ধুরা। এরা এখনো কোথাও গেল না, অসাধারণ অসাধারণ। এই দেখো আমাদের রোমিও জুলিয়েটও এইখানে আছে, আর এইখানে আমাদের শেয়াইটা ডাকাডাকি করছে। আর এইখানে তোমরা একটু নোটিস করো বন্ধুরা, আমি হঠাৎ তাকালে না পায়রা দেখতে পারি না, যেহেতু ব্যাকগ্রাউন্ডও সাদা হয়ে গেছে, পায়রাও সাদা হয়ে গেছে। আর সাদা পায়রা সত্যি অসাম লাগে গেছে, এর জন্যই তো আমি দেশির বাচ্চা বানাচ্ছি। এবার দেশির বাচ্চা বানালে না অনেকগুলো সাদা পায়রা হয়ে যাবে। আর যদি ঠিকঠাক করে সুস্থভাবে থাকে অবশ্যই আমি রেখে দেবো বন্ধুরা। তো এখন আপাতত আমাদের কি করতে হবে? এদের মতন ছেড়ে দিতে হবে, এরা একটু ঘুরে ফিরে বেড়াক। আমরা চলো ঘুরে আসি বিবেকের বাড়ি থেকে গাইজ। বিবেক দেখি নতুন কি পায়রা এনেছে সেটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি গাইজ। গাইজ চলে এসেছি বিবেকের বাড়ি। এখন আমরা আপাতত আস্তে আস্তে উঠছি বিবেকের ছাদ দিয়ে। আর বিবেকের ছাদে উঠতে ওটা না রিক্স, অনেকটাই রিক্স বন্ধুরা। একটু এই সাইডে গেলে দুপ করে পুরো নিচে পড়ে যাবো, দুম করে মাথা ফেটে যাবে। তোমরা নিজের চোখে দেখে নাও কেমন লাগছে, পুরো ডেঞ্জারাস বন্ধুরা। ছোট ছোট সিঁড়ি তো উঠে আমি দেখতে পাচ্ছি মুরগিগুলোকে বন্ধুরা। আর তিতির মুরগিগুলো বেশ ভালো বড় হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে। প্লাস সব থেকে ভালো লাগছে কি বলতো, এই দেশি মুরগিটা বন্ধুরা, অসাম লাগছে দেখতে, জাস্ট খতরনাক লাগছে। দেশি মুরগিটা
পাখিটাকে হ্যান্ডটেম করানো গেলে না খুব সুন্দর হতো বন্ধুরা। তিতিরগুলো বেশ ভালো বড় হয়েছে, দেখো তোমরা একটু ভালো করে নোটিস করো। অসাম লাগছে বন্ধুরা, খুব সুন্দর। ওদের সাদা সাদা কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। তো এখন চলো আমরা একটু পায়রা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি সবকটা পায়রা কি করছে আর খোপ কেমন বানিয়েছে। ওহো, ওই খোপ বানিয়েছে। আমি ভাবলাম আমাকে বলছে যে খতরনাক খোপ বানিয়েছি। আর গাইস তোমাদের এইবার আমি দেখিয়ে দিই যে বিবেক কোন ম্যাটটা এনেছে। আমি নিজেও জানি না, আমার আন্দাজে মনে হচ্ছে এইটা, আর এই যে নিচের এইটা গাইস, তাই তো মনে হচ্ছে। আর এই যে লেজ ওঠা এটাকে বুঝতে পারছি না গাইস, সেই কালো পায়রাটা নাকি যে টাল কাকার সাথে জোড়া ছিল, খাঁচা আটকাতে পারলাম না। এই যে হচ্ছে আমাদের টাল কাকা, দেখো টাল কাকা খতরনাক। টাল কাকাকে না ট্রেনিং করাতে হবে হোমারের। টাল কাকাকে দূর থেকে ছাড়তে হবে বন্ধুরা, ওই শান্তিনগরে ওইদিকে নিয়ে যেতে হবে বন্ধুরা। শান্তিনগরের ওইদিকে যেহেতু আমাদের লালচিরাটা আসতে পারে, টাল কাকাকে নিয়ে গেলে টাল কাকাও একসাথে চলে আসতে পারবে। ওই পেটি ওই খোপ, তাই ওতে একটা খোপ কি রাখবে কি ওতে? হ্যাঁ, কোন বাচ্চা? আর কোন বাচ্চা আনিস? সেই যে বাচ্চা, এই যে একটা আর ওই নিচে একটা, এই দুটো, তাই তো? দেখো বাচ্চাগুলো কোয়ালিটি দেখে নাও। কত নিয়েছে গাইস? কিনে এনেছে। কত নিয়েছে? 1200 নিয়েছে। কোন জায়গার থেকে? মাছ দিয়ে, তাই? দেখো তো বাচ্চাগুলো, দেখো তো। গাছ ডব দিচ্ছে। এই দেখো, এটা কোনটা? ওই কালোটা গিরিবাজ না? কি এমন লাগছে? আমি তো প্রথমে ঘরের ভেতরে ঢুকে ভাবলাম এটাই বাচ্চা গাইজ। তো এই খোপগুলো যথেষ্ট ভালো আছে, দেখো অনেকটা বড় বড়। এই খোপগুলো ভালো করে ঠিক কর না, দেখ ভেতরে খাদ্র বাদ্র, এই যে এর ভেতরে তো নিচে খোপ একদম, এইগুলো ঠিক করলেই তো তোর ভালো খোপ হয়ে যায়। এরা কি ডিম পারবে? এদের আমি বাচ্চা নিয়ে গেছিলাম না, একটা ডিম নিয়ে গেছিলাম পিকু। এদের কাছে কি ডিম আছে? হ্যাঁ ডিম আছে, দুটো ডিম আছে। নাইস নাইস। এই নাপ্তাটাকে এখন আমরা নিয়ে যাবো, যেহেতু আমি তোমাদের বলেছি লালচিরার সাথে জোড়া দেবো বন্ধুরা। নাপ্তাটার বডি ফডি বেশ ভালোই আছে, উঠতে পারে তো? আজকে 2 ঘন্টা উঠেছে। ও বাবা, 2 ঘন্টা উঠেছে। তাহলে কি করতে হবে গাইস? আটকে রাখতে হবে। আর চটিয়ালের বাচ্চাটাকে দেখো খতরনাক হয়ে আছে। তো এখন আপাতত নাপ্তাটাকে নিয়ে চলো আমরা বাড়ি যাই। দেখি দরজা কোন দিকে খোলে, খোলা সিম। আর নাপ্তাটা আমাদের লালচিরা যেহেতু আমার বাড়িতে খুব সুন্দর ডাকে বন্ধুরা, নাপ্তাটা নিয়ে যাওয়ার পরে দেখা যাক লালচিরার রিয়াকশন কেমন হয়। নাপ্তা নিয়ে চলে এসেছি, কিন্তু নাপ্তাটাকে তো বাঁধতে হবে। দেখো ডানা পুরো প্রচুর আছে। কদিন আগে যেহেতু লেজ ডানা সব খুলে দিয়েছিল, আবার গজিয়ে গেছে। তো সমস্যা নেই, আমি বেঁধে দেবো। আমার কাছে সেলুটেপ আছে, আর সেলুটেপ দিয়ে সব থেকে বেস্ট বাঁধা যায় বন্ধুরা। তোমরা সেলুটেপ ছাড়া আর অন্য কিছু ইউজ করবে না, সেফটি পিন ইউজ করবে। ওই যেই ডানাটায় সেফটি পিন মারবে, দেখবে সেই ডানাটা খুলে থেকে গেছে আর সেফটি পিন নিচে পড়ে আছে, পায়রাও ফুলুম হয়ে গেছে, উড়ে চলে গেছে। তো এইবার আমি সেলুটেপ দিয়ে ভালো করে ডানাটা বেঁধে দিই। আর আমার বাড়িতে যেহেতু এখন বর্তমানে অনেক পায়রা বন্ধুরা সিঙ্গেল আছে, তো আমার ঠিকঠাক করে প্রপার ভাবে লালচিরাটার সাথে কিন্তু জোড়া দিতে হবে। অবশ্য এর জোড়া কার সাথে দিলে সব থেকে ভালো হতো বেশি বলো তো? আমাদের কালচিরাটার সাথে দিলে। বাট কালচিরাটা বর্তমানে জোড়া নিয়েছে, ওর জোড়া আমি ভাঙতে চাচ্ছি না। ওর জোড়া এখন আপাতত থাকবে, ওর সাথে বাচ্চা করুক। আর ডিম বাচ্চা না করলে, বেশি দিন সময় লাগালে ওকে আমি জোড়া চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। দাদা নড়ে কেমন হয়ে গেছে, বাঁধা কমপ্লিট। এইবার আমি ঘরের ভেতরে ছেড়ে দিয়েছি। আর এই যেহেতু আমার বাড়িতে আগেও ছিল বন্ধুরা, আর একে আমরা মেল ভাবতাম, ঠিক আছে, বাট এটা ফিমেল বন্ধুরা। তো একে আমি ঘরের ভেতরে এবার ছেড়ে দিই, দেখা যাক এর পেছনে কে ডাকাডাকি করে। ওই দেখো এখনো দাঁড়িয়ে আছে ওইখানে। ও সমস্যা নেই, ও ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেবে, আমার বাড়ি থাকতে পারে। তো এইবার আমার গাইস ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।